বাজারে যা, সেই তরকারি নিয়ে এসে যা, আলু টমেটো ঝাল নিয়ে এসে যা। বাজার সদাই না থাকে ও বাড়িওয়ালা দিয়ে একটা স্লিপ দিলে ও চলে যাবে সেই দোকানে। আমার সাথে খেলা করে, আমার সাথে ঘুমায়। আমি যখন স্কুলে যাই ও তখন আমার পাশাপাশি স্কুলে যায়। বাড়ির নিত্য প্রয়োজনীয় বাজার করেন মূলত পরিবারের কর্তা কিংবা গৃহকর্ত্রী বা পরিবারের যে কোনো নারী বা পুরুষ সদস্য। কিন্তু যশোরের মনিরামপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। বাজার করতে যাচ্ছে মানুষ নয়, একটি কুকুরছানা। হাতে বাজারের থলি আর মুখে সাদা কাগজে লেখা বাজারের তালিকা। শুনতে অবাক লাগলেও যশোরের মনিরামপুরে এটি এখন বাস্তব। রামগঞ্জ বাজারে এমন দৃশ্য এখন আর নতুন নয়, কারণ নিয়মিত বাজার করতে আসে রানী নামের এই কুকুরটি। মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের কোমলপুর জেলেপাড়ার বাসিন্দা নির্মল বিশ্বাসের পোষা কুকুর রানী। মাত্র 7 মাস আগে শখের বশে কিনে আনা এই কুকুর ছানাটি এখন পরিবারের এক বিশ্বস্ত সদস্য। গিয়েছিলাম একটা গার্ড ডগ কিনতে, এখন গার্ড ডগ না পেয়ে এই ফ্যামিলি ডগ কিনি। আজ একটু কাল একটু ট্রেনিং দিয়ে আজকে জাম কাম সিট সব ইংলিশটির কথা শোনে। সব ছাগলের ভুড়ি আর কাঁচা মাংস খায়। ওই দিন গেলে কত 400-500 টাকা করে খায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর ট্রেনিং দেওয়ার পরে এখন মনে করেন যে কম বেশি টুকটাক বাড়ির কাজ আমি যদি নাও থাকি করা লাগে না। যদি বাজার সদাই না থাকে ও বাড়িওয়ালা দিয়ে একটা স্লিপ দিলে ও চলে যাবে সেই দোকানে। এখান থেকে 3-4 কিলো দূর, ওখান থেকে নিয়ে আসে। পরবর্তী যে টাকা দিয়ে আসতে হয়, যদি আর বাড়ি এলাকায় থাকলে সেটা দিয়ে দেয়। ও ডালার থেকে তুলে নিয়ে দোকানদার তুলে নিয়ে বাগবতী টাকা রিটার্ন দিয়ে দেয়। নির্মল বিশ্বাস আরো জানান, তার সঙ্গে বাজারে যেতে যেতেই দোকানদারের সঙ্গে পরিচয় হয় কুকুরছানা রানীর। আর সেই পরিচয় থেকেই এখন একাই বাজার করতে আসে সে। কাগজে প্রয়োজনীয় জিনিস লিখে রানীর মুখে দিয়ে দিলেই সোজা চলে যায় নির্দিষ্ট দোকানে। দোকানদাররা স্লিপ দেখে মালপত্র বুঝিয়ে দেন আর সেগুলো মুখে বা থলিতে নিয়ে ঠিকই ফিরে আসেন বাড়িতে। স্বামীর অনুপস্থিতিতে বা জরুরি প্রয়োজনে এই কুকুরটি এখন পরিবারের সবচেয়ে বড় ভরসা বলে জানান গৃহবধূ সুমিত্রা। তরকারি যদি না থাকে তা আমি ইনার বলি দিই যে নিয়ে আসতে, স্লিপে লিখি দিই, সেই জিনিসটা দিয়ে নিয়ে আসে। পোলট্রির মাংস খাতে দিই, ছাগলের বুড়ি নিয়ে আসে তা খাতে দিই। আমাদের সাথে মিলেমিশে থাকে। আমরা এই সন্তানের মতন মানুষ করি। এদিকে খেলার সাথে কুকুরছানার রানীকে পেয়ে বেজায় খুশি মণিমালা। কৈশোরের দুরন্ত সাথী রানীও সবসময় সঙ্গ দেন মণিমালার। আমার সাথে খেলা করে, আমার সাথে ঘুমায়। আমি যখন স্কুলে যাই ও তখন আমার পাশাপাশি স্কুলে যায়। তারপর তাই আমি বসতে বললেও বসে, উঠতে বললে ওঠে। আমার সাথে প্রতিদিন বিকেলেও আমার সাথে খেলা করে, আমার সাথে খাওয়া দাওয়া করে। রানীর এমন বুদ্ধিমত্তার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এক নজর দেখতে আর ভিডিও ধারণ করতে। রানী নামে ওই কুকুরটা আমাদের দোকানে আসে, স্লিপ নিয়ে আসে। আসার পরে স্লিপ দেখি মাল দিয়ে দিই। উনি সেই মালটা আবার মুখে করে নিয়ে আবার বাড়িতে চলে যায়। খুব সুন্দর লাগে, দর্শনার্থীরা দেখে, প্রত্যেক ঘাটে আসে। খাওয়ার দিস চালি সে খায় না, সে শুধু টাকা দিয়েই যে মালটা নেই সেই মালটা কিনে নিয়ে বাড়িতে আবার চলে যায়। রানী নামের এই কুকুরটা প্রত্যেক 8 বারে আসে এবং স্লিপ দেয়, স্লিপ দিয়ে আমার মাল দিয়ে দিয়ে বাজার নিয়ে চলে যায়। তিলের বীজ কেনার জন্য বাজারে আসছিলাম, এসে দেখি কুকুরে বাজার করতেছে, যেটা দেখে আমি খুবই হতবাক হয়েছি এবং খুবই ভালো লেগেছে। কুকুরটা স্লিপ নিয়ে আসে, এসে বাজার করে নিয়ে চলে যায়, ভালোই লাগে। এই সর্বপ্রথম আছে কুকুরের আছে বাজার করা দেখলাম। মহাজনী আছে ফর্দ করে দিয়ে পরে আমার পাশের দোকানে তরকারির দোকান আছে, ফর্দ দিলে আছে ওই মাইপে দেওয়ার পরে উনি আবার নিয়ে চলে যায়। দেখে আছে খুবই ভালো লাগলো। প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। একটি কুকুর ছানার এমন বিশ্বাস, ভালোবাসা, দায়িত্বশীল আচরণ ও বুদ্ধিমত্তা অবাক করেছে এলাকাবাসী সহ সবাইকে। রানীর এমন বুদ্ধিমত্তার প্রশংসা করছে দেশের দূর দূরান্ত থেকে দেখতে আসা সকলেই। এই কুকুর ছানাটি যেন মালিকের প্রতি বিশ্বাস আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।